বিয়ে হবে? হ্যাঁ, বিয়ে হবে। মাশাআল্লাহ, তাহলে তো হয়ে গেছে। আসরের পরে ইনশাআল্লাহ একটা সুলাসা বিয়ে হবে ইনশাআল্লাহ। এজন্য মহতারাম, যারা একাধিক বিবাহ করছেন ভাই, যারা একাধিক বিবাহ করবেন তাদেরকে প্রথমেই বলবো ভাই, একাধিক বিবাহ করার আগে আগে নিজের দিকে নজর করবেন যে সত্যি আপনি কাপুরুষ না সুপুরুষ। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি আপনি ভয় পান এই সমাজকে, তাহলে ভাই আপনি এদিকে আসেন না। তাহলে কি হবে, আপনি এই সমাজকে যদি আপনি বয়কট না করতে পারেন, লা আবুদু মা তা'বুদুন, আরে তোমরা তো জিনা করলে কিছু বলবা না, আমি বিয়ে করলে এত কথাবার্তা, এই সমাজ আমি মানলাম না, আমি বিয়ে করব আল্লাহকে খুশি করলাম, তাহলেই আপনি এই রাস্তায় পা বাড়ান। আর যদি বলেন হুজুর একাধিক বিয়ে করব কিন্তু কাউকে জানাইতে পারবো না, ভাই আপনার জন্য একাধিক বিয়ে না, আপনি একাধিক বিয়ে করলেই অনাদর্শ সৃষ্টি হবে, একাধিক বিবাহ করলেই এদেশে আবার জুলুম বাড়বে। দ্বিতীয় নম্বর হলো, যে নারীকে বিবাহ করবেন সেই নারীর সাথে কথা বলে নেবেন, দেখো আমার আগে স্ত্রী আছে, তোমাকে বিবাহ করতেছি, আমি কিন্তু এরপরে যদি নিয়াত থাকে আমি আরো বিবাহ করব। অনেক নারীরা এমন আছে দ্বিতীয় বউ হতে চায়, ঠিক আছে আমার যেহেতু বিপদে পড়েছি, উনি যখন বুঝে ফেলছে যে আমার আর ইয়াং কোনো পোলাপানের সাথে বিয়ে হবে না, তখন সে বলে কি যে ঠিক আছে আমি কারো দ্বিতীয় স্ত্রী হতে পারবো, কিন্তু আমার পরে যেন আর বিয়ে করবা না, আমার পরে তুমি আরেকটা বিয়ে করবে, এটা দেখে সহ্য করতে পারবো না। ভাই ওই নারীকেও বিয়ে করেন না দ্বিতীয় বউ হিসাবে, তাহলে সারা জীবন আবার জ্ঞানজাম শুরু হবে। একজন নারীর সাথে বিবাহ করার আগে পুরো ইসলামী কালচার গুলোকে তার সামনে পরিষ্কার করে নেন যে তুমি একাধিক বিয়ে মানো কিনা, অধিক বাচ্চা মানো কিনা, আমি এভাবে ইনসাফ কায়েম করব, সবাই জানবে তুমি এই ব্যাপারগুলো বুঝবা কিনা, প্রয়োজন হলে আমি সামনে যুগ আসতেছে একজন বিধবাকে বিয়ে করব, ডিভোর্সিকে বিয়ে করবো, তোমার কোনো আপত্তি আছে কিনা। সে যদি সবগুলো মেনে নেয় তাহলে তার সাথে বিবাহ করে। আবার নারীদেরকেও বলবো, যদি কোনো ছেলে আপনাকে নাইনসাফি করবে, সেই ভিত্তিতে আপনার কাছে বিয়ে করতে চায় যে তোমাকে বিয়ে করবো কিন্তু গোপনে রাখবো, আমি তোমাকে পারিবারিক মর্যাদা দিতে পারবো না, বা আমি তোমাকে বিবাহ করব কিন্তু সপ্তাহে মাত্র একদিন আসবো, বা রাতে আসবো না দিনে আসবো, ভাই নারীদেরকে বলবো আপনিও এরকম কাপুরুষের সাথে দ্বিতীয় বিয়েতে যায়েন না, তাহলে কয়েকদিন পরে আপনিই বলবেন যে ভাই আমি দ্বিতীয় বিয়ে তো ভালো মনে করে আসছিলাম, এখন তো দেখছি খারাপ। ভাই দ্বিতীয় বিবাহ ভালো, পুরুষের জন্য ভালো, নারীর জন্য ভালো, কিন্তু অনাদর্শিক ভাবে যদি আপনি করেন বা ভুল মানুষের কাছে যদি যান, তাহলে তো ভাই আপনার সমস্যার কারণে সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিয়ে হবে? হ্যাঁ, বিয়ে হবে। মাশাআল্লাহ, তাহলে তো হয়ে গেছে। আসরের পরে ইনশাআল্লাহ একটা সুলাসা বিয়ে হবে ইনশাআল্লাহ। এটা আজকে আমাদের এখানকার বিশেষ, আমাদের ইনশাআল্লাহ বিয়ে তাহলে আজকে আপনি পড়াবেন। ও আমিন ভাই, তাহলে আজকে আমাদের এই বিয়েটা আপনি পড়ান ইনশাআল্লাহ, সুলাসা বিয়েটা খুতবা আপনি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, যদি প্রশ্ন না থাকে, যদি মনে করেন হুজুর যা শোনা দরকার হয়ে গেছে, প্রশ্ন করেন। আসলে জীবন বাঁচানোর মালিক তো রক্ত দিও না, এটা হতে পারে কি রক্ত দিন, কাউকে জীবন বাঁচাতে সহযোগিতা করুন, মানে যেমন কথা বলতেছি, আসলে জীবন বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা। বাঁচান শব্দটা মাখলুকের দিকে আসবে না, যে বাঁচান মানে একটা মানুষের রক্ত, অনেক ভাইরা আছেন যাদের প্রত্যেক মাসে রক্ত চেঞ্জ না করলে তারা মারা যাবে, এরকম আমার কাছে জানা আছে। আমি 5 জন মানুষকে রেডি করে দিয়েছি ওনার জন্য, যে ভাই সারা জিন্দেগি ইনার যত ব্যাগ রক্ত লাগবে এই 5 জনই দিবে। 5 জন তৈরি হয়ে গেছে, আল্লাহর কি ইচ্ছা 2 বছর পরে আর লাগেনি, উনি এখন পুরো সুস্থ। তো আমরা চাচ্ছি পুরো বাংলাদেশে এরকম বহুত, আপনি আমাদের এখানে মনে হয় রক্ত মনে হয় কেউ নেয় না, হাসপাতালে যেয়ে দেখেন, দেখবেন যে কি পরিমাণ রক্তের জন্য ছোটাছুটি করে, তারা না পেরে একটা সময় যায় কি করে আপনার কিনে, তখন কেনার সময় অনেক বদরক্ত চলে আসে। এজন্য আমরা চাচ্ছি একটা স্বচ্ছ একটা রক্ত, আমাদের ভাই আপনার স্ত্রী তো দরকার হবে, তা আমরা চাচ্ছি একটা ভালো মানুষদের রক্তে, যেই রক্তের মধ্যে বেশি বাহার কোনো চিত্র নাই, যে রক্তের মধ্যে আপনার খুব বেশি কিছু খারাপ নাই, এরকম কিছু যদি হয় তাহলে অনেক ভালো হয়।